সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই ৩ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিভিন্ন মেস এবং হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বিপদে ফেলতে চায় বলে মন্তব্য করেন কমিশনার। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা করছে সরকার। এই পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতার সৃষ্টির চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর দেশজুড়ে সতর্কতা জারি করেছে। ৪ দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশের অভিযান ও তল্লাশি। এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমন্ডি ৩২, গুলিস্তান সহ সারা ঢাকায়। মঙ্গলবার সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হোসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে সুযোগ পেলে নাশকতার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের, তবে আইনশৃঙ্খলা বাহিনী সেই পরিকল্পনা নৎসাৎ করেছে। মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানান ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনার অনুরোধ ডিএমপি কমিশনারের। মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।